প্রিয় দেশবাসী, সারা দেশে বাউল এবং যারা মাজার ভক্ত, মাজার পূজারী, তারা আসলে ধর্মকে উপস্থাপন করে কঠোরভাবে, ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপন করে। এতে সমাজে ব্যতিক্রম কিছু সৃষ্টি হয়। ধর্মের তারা গুছিয়ে তো কথা বলতে পারে না, এরপরে ধর্মকে বিকৃত অবস্থা ঘুরিয়ে পেঁচিয়ে সমাজে প্রচার করে। এই কারণে যাই সমস্যাগুলো ঘটে। আমরা মনে করি যে তোমরা ধর্মকে সহজভাবে পরিচালনা করো, ধর্ম মানুষ যেভাবে বুঝে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যদি কথা বলা হয়, তাহলে তো সমাজে বিভ্রান্ত সৃষ্টি হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি মনে করি যে তাদের কথাগুলো বন্ধ করে দেওয়া হোক। তারা সহজভাবে কথা ধর্মকে উপস্থাপন করতে পারে না, এতে ফেতনা ছড়া সারা পৃথিবী জুড়ে, আমরা মনে করি। এখন এই যে সমস্যা, এই যে আবুল সরকার কথা বলতে গিয়ে সেই কথার বাক্যে তারা তো সহজভাবে কিছু বলে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলে, মানুষ এগুলো বোঝে না। এই কারণে উনি কি কইতে যায়, কি কইছে ফাল্লার মাঝে আল্লাহকে নিয়ে কোথায় চলে গেছে, তাদের কথাবার্তির আর তাদের হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে এতটা কোনো নলেজ নাই যে তারা মুফতি মুহাদ্দিস তারা পড়াশোনা করেছে। যা কতটুকু পারে তা কতটুকু নিজস্ব জ্ঞানে ধর্ম পরিচালনা করে, মন গোয়া কথাবার্তি বলে, সঠিক কোনো তথ্য তারা দিতে পারে না। এই জন্য সমাজে বিকৃত সমাজে এগুলো সৃষ্টি হয়। আমরা চাই এসব বাহুল পালা এগুলো বন্ধ করে দেওয়া হোক। এগুলো দিয়ে ইসলামের আরও ক্ষতি হয়। এভাবে ধর্মকে উপস্থাপন করা যায় না, আল্লাহর কথা বলা যায় না গান বাজনার মাধ্যমে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বক্তব্য ভুল হতে পারে, দয়া করে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনগুলো হোক সোনার বাংলাদেশ হোক, ব্যভিচার মুক্ত বাংলাদেশ হোক, আমরা এটা চাই। অন্যায় অপরাধ ব্যভিচার মুক্ত করতে হলে এই দেশে ইসলামের শাসন ব্যবস্থার ভিতরে মানুষ আসতে পারবে। আমি মাঝে মাঝে ধানের শীষের গান করি, কি করব যে দেশে ইসলাম আছে কিন্তু ইসলাম রাষ্ট্রীয়ভাবে কিছু নেই, যেটা আছে এটা চলমান, এটা নিয়ে কথা বলতে হয়। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।